সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। চলুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জব সার্কুলারটি দেখে নেওয়া যাক। এখানে এখন দুটি পদে জব সার্কুলার চলছে। প্রথম যে পদ আছে সেটি হচ্ছে ফায়ারম্যান পুরুষ, 18 নম্বর গ্রেডের পদ। 572টি পদ খালি আছে, অনেকগুলো পদ। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দুটি পদের ক্ষেত্রে একই। দ্বিতীয় পদটি হচ্ছে ডুবুরি পুরুষ, এটি 18 নম্বর গ্রেডের পদ। এখানে 11টি পদ খালি আছে। চলুন যোগ্যতা এবং অভিজ্ঞতা জেনে নেওয়া যাক। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা উহার সমমানের পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা 5 ফুট 4 ইঞ্চি, বুক 32 ইঞ্চি ন্যূনতম। শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদনের বয়স সীমা 1/3/2019 তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য নয়। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে নিব কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এখন জানিয়ে দিচ্ছি সময়সীমা। অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় 15/3/2019 সকাল 10টা, অর্থাৎ 15 তারিখ সকাল 10টা থেকে শুরু এবং আবেদন করা যাবে 27/3/2019 বিকাল 5টা। 27শে মার্চ 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার অর্থাৎ সাবমিট করার পরবর্তীতে 72 ঘন্টা সময় আপনারা পাবেন, যে 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি প্রদান করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। আর আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা এটি দেখে নিতে পারেন এবং আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদেরকে এই SMS এর পদ্ধতি বলে দেওয়া হবে। তো চলুন আমরা দেখে নেওয়া যায়। এই ওয়েবসাইটে আসার পর এখানে বেসিক ইনস্ট্রাকশনে ক্লিক করার পর আপনি বেসিক ইনস্ট্রাকশন দেখতে পারেন যে কীভাবে আপনার ফর্মটি পূরণ করতে হবে, কিভাবে ছবি আপলোড করতে হবে এখানে দেয়া আছে। আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে পদের নাম দুটো চলে আসবে। আপনারা যে পদে আবেদন করতেছেন সে পদের টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলেই মূল ফর্মটি চলে আসবে। এই ফর্মটি টেলিটকের মাধ্যমে আবেদনের যে অন্যান্য ফর্মগুলো আছে ঠিক সেই ফর্মের মতোই। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, কোনো কোটা আছে কিনা সেটি, এবং বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত। সেই বিস্তারিত ইনফরমেশনগুলো দিয়ে এই কোডটি প্রদান করে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে যে পেজটি আসবে সেখানে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি স্বাক্ষর আপলোড করার পর আপনারা একটি আইডি পাবেন, যে আইডি দিয়ে আপনারা পরীক্ষার ফি SMS এর মাধ্যমে প্রদান করবেন। পরীক্ষার ফি প্রদান করার পরে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক পরীক্ষার ফি। পরীক্ষার ফি এর ব্যাপারে টেলিটক মোবাইলের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং এখানে আরও কিছু নিয়মাবলী দেওয়া আছে, সেটি আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। যে কোনো তথ্যাদি এবং কারিগরি সহযোগিতার জন্য টেলিটকের যে কাস্টমার কেয়ার নাম্বার 121, সেই 121-এ আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে যোগাযোগ করে আপনারা যে কোনো ইনফরমেশন আপনারা নিতে পারেন এবং আবেদনকারীর শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে ডকুমেন্টগুলো এখানে দেওয়া আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে উপস্থিত হতে হবে। তো মোটামুটিভাবে এই ছিল আজকের জব সার্কুলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।